রবীন্দ্রনাথ ঠাকুর সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি ব্যক্তিত্ব। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রবন্ধকার, অভিনেতা, সঙ্গীতজ্ঞ এবং আরও কত অসংখ্য বিশেষণে তাকে বিশেষায়িত করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালি ছিলেন, তার চেয়েও বড় কথা তিনি একজন মানবতাবাদী মানুষ ছিলেন। আমাদের সমাজের অনেকেই বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারা জীবন আনন্দ, ঐশ্বর্য এগুলোর মাধ্যমে জীবনযাপন করেছেন, দীর্ঘদিন বেঁচে ছিলেন। কাজেই তিনি লিখতে পেরেছেন, লেখার পরিবেশ ছিল, জগৎ জোড়া তিনি সম্মান অর্জন করেছেন। পারিবারিক পরিবেশ বা পারিবারিক সাপোর্ট তার ভালো ছিল। কিন্তু আসলে এই কথাগুলি কতটুকু সত্য অথবা মিথ্যা? তিনি সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, একথা সত্য। কিন্তু তিনি কি সারা জীবন আনন্দ আর ফুরফুরে মেজাজেই ছিলেন? তার জীবনে কি দুঃখ বেদনা ছিল না? থাকলে কতটুকু ছিল? হ্যাঁ, ছিল। আমি তো মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ছিল বেদনা আর বিষাদে পরিপূর্ণ একটি জীবন। তিনি সমৃদ্ধির মাধ্যমে বেঁচে ছিলেন, তার সুখ ছিল, কিন্তু বেদনা তার পিছু ছাড়েনি। দুঃখ আর মানসিক যন্ত্রণা ছিল তার নিত্য সঙ্গী। আমরা যদি কল্পনা করি, তার পাঁচটি সন্তান ছিল। অনেকেই বলেন 5টি সন্তান জন্মগ্রহণ করেছিল। একথাটাও কি ঠিক? না, তার 6টি সন্তান জন্মগ্রহণ করেছিল। আবার বলা যায় না 5টি সন্তান জন্মগ্রহণ করেছিল, 6টি সন্তান ছিল। এমনটি এইভাবে বলা যায় যে সর্বশেষ, দ্যাট মিনস ষষ্ঠ সন্তানটি মায়ের গর্ভ থাকা অবস্থায় মায়ের মৃত্যু হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালী দেবীর মৃত্যু হয়েছিল ষষ্ঠ সন্তান পেটে থাকা অবস্থায়, যখন তার কয়েক মাসের গর্ভ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে বৈচিত্র্যময় লেখা লিখে গেছেন, তার অনেক জায়গায় তার মনের বেদনাবোধ লিখনের মাধ্যমে স্পষ্ট রূপ লাভ করেছে এবং যে ঘটনাগুলি ছিল অনেকটাই বাস্তব। তার 5টি সন্তান, যেগুলোর জীবন, মৃত্যু, বিবাহ আমাদেরকে কখনো হতাশ করে, কখনো আমরা মর্মান্তিক বেদনায় আপ্লুত হই। কথায় আমরা পরে আসি। রবি ঠাকুর তিনি বিবাহ করেছিলেন যে মেয়েটিকে, তার নাম কি ছিল? তার নাম ছিল ভবতারিণী, ভবতারিণী রায় চৌধুরী। ভবতারিণী ছিল একেবারেই কম শিক্ষিত একটি গেঁয়ো মেয়ে এবং তাদের বাড়ির রাজকর্মচারী বেণী মাধব রায় চৌধুরীর কন্যা। প্রশ্ন হলো, জোড়াসাঁকোর এই জমিদার পরিবারের যে সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়স থেকে যে ছিল অদম্য মেধাবী এবং খ্যাতি ছড়িয়ে পড়া শুরু করেছিল চতুর্দিকে, যাদের সমৃদ্ধি ছিল অপরিসীম, জ্ঞান চর্চার কেন্দ্র ছিল সেই জমিদার বাড়ি, রুচিবোধ ছিল অতি তুঙ্গে,
সে কেন বিয়ে করতে হয়েছিল তাকে, ভবতারিণীকে, এক রাজকর্মচারীর মেয়েকে? হ্যাঁ, সে একটি ছোটোখাটো ইতিহাস বটে। রবীন্দ্রনাথের পরিবার ছিল পিরালি বংশের। আমরা বলতে পারি পিরালি বংশ মানে একটি অচ্যুত বংশ। মানুষ ঘৃণা করত এই বংশকে। এই বংশের সঙ্গে ছিল মুসলমান সম্প্রদায় বা মুসলমানিত্বের একটি স্পর্শ, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। সেই সুদূর অতীতের তার বংশতালিকা, বেড়ে ওঠা, কলকাতায় আসা, আশ্রয় গ্রহণ করা, সেই ইতিহাস না হয় আমরা আরেকদিন জানব, আরেকদিন বলবো। পিরালি বংশের ছেলে অথবা মেয়ে বিবাহ করাতে গেলে বা দিতে গেলে অফুরন্ত সমস্যা। সেই সমস্যায় জর্জরিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বিয়ের মেয়ে পাওয়া যাচ্ছিল না। অবশেষে 22 বছরের যুবক রবীন্দ্রনাথের জন্য ঠিক করা হলো তাদেরই বাড়ির কর্মচারী বেণী মাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীকে। ভবতারিণীর বয়স কতই বার, বিয়ের সময় তার বয়স ছিল মাত্র 9 বছর 9 মাস। সেই ছোট্ট মেয়ে 22 বছর তরুণের স্ত্রী হলেন। 11 কি 12 বছর বয়সী প্রথম সন্তানের জন্ম হলো। আমরা বলতে পারি শিশুর ঘরে আরেক শিশুর জন্ম। সত্যি আজ থেকে মাত্র 100-200 বছর আগেও আমাদের এই সমাজ ব্যবস্থা কতটা অদ্ভুত ছিল বা পশ্চাৎপদ ছিল ভাবাই যায় না। আজকে যেখানে আইন করে নিষিদ্ধ করা হয়েছে বাল্যবিবাহ, সেখানে রবীন্দ্রনাথের মতো এক সমৃদ্ধ বংশের ছেলে, যার স্ত্রীর বয়স ছিল 10 বছরেরও কম, আর সেই ভবতারিণী একদিন ভালোবাসার স্পর্শে রবীন্দ্রনাথের কাছে হয়ে গেলেন মৃণালিনী দেবী। নাম রাখা হলো এভাবেই। মৃণালিনী দেবী অথবা রবি ঠাকুরের স্ত্রী হতে গেলে যে আরও কিছু খড়কুটো পোড়াতে হয়। হ্যাঁ, ভবতারিণীকে তাই করতে হয়েছিল। কি করতে হয়েছিল? বিবাহের পর রবি ঠাকুরের স্ত্রী হয়ে ওঠার জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ভর্তি করিয়ে দিলেন কলকাতার বিখ্যাত স্কুল লরেটো একাডেমিতে, যেখানে পড়ত শুধুমাত্র রবি ঠাকুরের মতো পরিবারের ছেলেমেয়েরাই। সেখানে তিনি 1 বছর পড়াশোনা করলেন। তারপর তার জন্য বাড়িতে রাখা হলো আরেক বিখ্যাত শিক্ষক, যিনি তাকে পড়ালেন সংস্কৃতি, বাংলা, ইংরেজি সহ বিভিন্ন আউট নলেজ। তো এভাবেই সময় যাচ্ছিল। সময় গেল, পরিবর্তন কতটুকু হলো আর কিভাবে হলো, সে কি সুখের মধ্য দিয়ে অথবা দুঃখের মধ্য দিয়ে? না, আমরা বলতে পারি বেদনার মধ্য দিয়ে। কলকাতা, শান্তিনিকেতন, যশোর, শিলাইদহ, বহু নগরী, বহু স্থানে থাকতে হলো মৃণালিনী দেবীকে। কিন্তু সংসারের আসল স্বাদ, আসল স্পর্শ, রবি ঠাকুরের ভালোবাসা কতটুকু পেয়েছিলেন তিনি? অথবা আমরা কি বলতে পারি তার স্ত্রী মৃণালিনী দেবী ছিলেন এক অভিমানিনী নারী? একে 36টি চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর কাছে। কয়টির উত্তর দিয়েছিলেন তিনি?
মাত্র 2টো অথবা 3টির। কেন? মৃণালিনী দেবীও তো রাজ পরিবারের বা ঠাকুর পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন পড়াশোনা করে। তারপরেও তার মাধ্যমে যদি অভিমান থেকে থাকে, কতটা ছিল, কেন ছিল, সেটা জানতে হলে আমরা কি কাদম্বরীর কথা আনতে পারি না, মনে করতে পারি না? হ্যাঁ, পারি। কাদম্বরী দেবী, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদিদি বা বৌদি বা বৌঠান। কাদম্বরী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্ব ছিল গভীর। সেটা কি শুধুই বন্ধুত্ব ছিল, না আরও কিছু? ইতিহাস অনেক কিছু বলে। এবং যার রাশ টানতে গিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথকে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল, রবীন্দ্রনাথের বয়স যখন 17, তখনই তাকে পাঠিয়ে দিতে হয়েছিল সুদূর লন্ডন। কেন? ব্যারিস্টারি পড়ার জন্য। আজও প্রশ্ন তৈরি হয়, তাকে ব্যারিস্টারি পড়ানোর জন্যই কি পাঠানো হয়েছিল? এটাই কি উদ্দেশ্য ছিল, না উদ্দেশ্য ছিল কাদম্বরী থেকে দূরে সরিয়ে দেওয়া? আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, কে জানে। জমিদার পরিবারের সেই অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক তত্ত্ব সত্যি আমাদেরকে আজও বিস্ময়ে অভিভূত করে। রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন বিলেতে, কিন্তু পড়াশোনা কতটুকু হলো? তিনি কি আদৌ পড়াশোনা করার মানসিকতা ছিল? একাডেমিক পড়াশোনা তিনি পড়াশোনা করেছেন সারা জীবন, আমরা জানি একাডেমির পড়াশোনার বাহিরেই করতে পছন্দ করেছেন। হ্যাঁ, সেটাই হয়তো বা সত্য। লন্ডনে গিয়ে তিনি চুটিয়ে প্রেম করেছেন, আউট পড়াশোনা করেছেন, লন্ডন পার্লামেন্টে গিয়েছেন, সেখানে এমপিদের বক্তৃতা শুনতেন, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন। আর এগুলোই তার মাধ্যমে বৈচিত্র্যময় মন আর মেজাজ তৈরি করেছিল তার অভূতপূর্ব মেধার সংমিশ্রণে, যার পরিচয় আমরা পরবর্তী জীবনের সাহিত্যিক রচনায় পাই। সেখানে স্কটিশ 2 বোন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল অতীব গভীর। এবং সেই কথা যখন কলকাতায় এসে পৌঁছল, তখন দ্রুত রবীন্দ্রনাথকে ফিরিয়ে নিয়ে আসা হলো কোনো ডিগ্রি ছাড়াই। এবং এর অল্প সময়ের ভিতর তার বিবাহের ব্যবস্থা করা হলো। এবং বিবাহের পর একে একে 5টি সন্তান জন্মগ্রহণ করল। কিন্তু সেই সন্তানদের অনেকেরই একে একে মৃত্যু রবীন্দ্রনাথকে দিয়েছিল মর্মান্তিক যন্ত্রণা। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিষাদ অথবা বেদনা শুরু হয়েছিল সেই কিশোর বয়সেই। যখন তার বয়স মাত্র 13 কি 14, তখনই মারা গেলেন তার মা। এর কয়েক বছর পর তার বাবা, তারপর সন্তানদের মৃত্যু। মাত্র 28 কি 29 বছর বয়সে তার স্ত্রী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করলেন। এই অকাল মৃত্যু তাকে কতটা বেদনা বিধুর করেছিল। কাদম্বরীর মৃত্যু তাকে কতটা বেদনা বিধুর করেছিল। সন্তানদের মৃত্যু তাকে কতটা দুঃখ দিয়েছিল। আর আজ রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ বলে কিছু নেই এই পৃথিবীতে, নির্বংশ হয়ে গেছে। যদিও এই পটভূমি রবীন্দ্রনাথকে দেখতে হয়নি। কাজেই রবীন্দ্রনাথ, যারা বলেন সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীকে ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, অগাধ সমৃদ্ধি, সুখ আর শান্তির মাধ্যমে তিনি জীবনকে কাটিয়েছেন, তার না ছিল বেদনাবোধ, না ছিল বিষাদ, এ কথাগুলি সত্য নয়, সঠিক নয়। অনেকেই কাজী নজরুল ইসলাম এর সঙ্গে তুলনা করেন। কাজী নজরুলের জীবন ছিল দুঃখে ভরা, দারিদ্র্যে ভরা,
আর রবীন্দ্রনাথ ছিল তার উল্টো। এ কথাটিও সম্পূর্ণ ঠিক নয়। এটা আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন, সেই শান্তিনিকেতনের খরচ যোগান দিতে গিয়ে তার স্ত্রীর, দ্যাট মিন্স মৃণালিনী দেবীর গহনাগুলো পর্যন্ত একে একে সব বিক্রি করতে হয়েছিল। একটা সময় ছিল মৃণালিনী দেবীর শরীরে সোনার গহনা ছিল না বললেই চলে। শুধু তাই নয়, তাকে একটি জমিদারের ভিটে মাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছিল এবং রবীন্দ্রনাথের শেষ জীবন চরম দারিদ্র্যের মাধ্যমে কেটেছিল। যদিও তিনি জমিদার ছিলেন সারা জীবন। একজন জমিদারের দারিদ্র্য কেমন হতে পারে, আর যে সাধারণ মানুষ তার দারিদ্র্য কেমন হতে পারে, সেগুলি প্রশ্ন সাপেক্ষ। কিন্তু আমরা জানি একজন রাজা অথবা একজন জমিদার দারিদ্র্য যখন তার জীবনে আসে এবং স্ত্রীর গহনা পর্যন্ত বিক্রি করতে হয়, তখন সেই দারিদ্র্য কতটা প্রকট ছিল এবং তার জীবনে কতটা বেদনাময় ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি রবীন্দ্রনাথ হয়েছিলেন তার পড়াশোনা, লেখালেখি, জীবনযাপন, চিন্তা চেতনা, দার্শনিক তত্ত্ব এবং তার জীবনবোধ এসবের মধ্য দিয়েই তিনি রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন। আর আমরা যখন তার স্ত্রী মৃণালী দেবীর কথা ভাবি, তখন সেই অভিমানিনী নারী যিনি রবীন্দ্রনাথকে ভালোবেসেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের ভালোবাসা তিনি কতটা পেয়েছিলেন সেটা তিনিই হয়তো বা জানতেন। এবং সার্বিক চেতনায় আমরা বলতে পারি তাদের দাম্পত্য জীবন, তাদের গৃহস্থালী জীবন সব মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার চামিচ মুখে নিয়ে জন্মেছিলেন ঠিক, কিন্তু তার জীবন ছিল এতটা সুখের নয়। অথবা বলতে পারি সুখ ছিল, শান্তি কতটা ছিল সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।